আমরা মুসলমান, আমরা দোয়া করব। আরে ভাই, দোয়া করে যদি সবকিছু হয়ে যেত তাহলে আমাদের নবী রাসূল যুদ্ধ করতেন না। আসলে আমাদের আজকের কর্মসূচি ছিল যে ফিলিস্তিন, কিংবা আমরা জানি ইসরায়েল বাহিনী অনেক বছর ধরে ফিলিস্তিনকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। সো এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে ওদের জুলুমের মাত্রাটা একবারে অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত সবসময় হইতেছে, কিন্তু এখন যে মাত্রাটা মানে আমরা সহ্য করতে পারতেছি না। সো আমরা মুসলিম বিশ্ব, আমরা পৃথিবীর প্রত্যেকটা ইউনিভার্সিটি কিংবা প্রত্যেকটা কর্মসূচি, সাধারণ মানুষ, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমার ইউনিভার্সিটি আজকে 8 দিনের জন্য বন্ধ করা হয়েছে। জাস্ট আমরা তাদের একতা পোষণ করতেছি। আমরা পৃথিবী জানান দিতে চাই যে আমরা মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা 80 কোটি ইহুদির বিরুদ্ধে, 200 কোটি মুসলমান। আমরা চাইলে কিন্তু খুব সহজে বিষয়টা সমাধান করতে পারি, কিন্তু না, আমরা সাথে সহজভাবে সমাধান হোক, জাতিসংঘের মাধ্যমে সমাধান হোক। আমরা এই প্রত্যাশা রাখি জাতিসংঘ এই বিষয়টা নজরে কাড়বে এবং তারা এই বিষয়টা খুব ভালোভাবে দেখবে। আদারওয়াইজ এই বিষয়টা কিন্তু সুফল বয়ে আনবে না, কারণ 200 কোটি মুসলমান যদি একবার রুখে দাঁড়ায়, তাহলে যদি হিসু করেও দেয়, তাহলে ইসরায়েলের মধ্যে একটা রাষ্ট্র বেঁচে যাবে। তো আমরা চাই না যে মানবতার বিরুদ্ধে কোনো কাজ করতাম। সুতরাং আমাদের উদাত্ত আহ্বান থাকবে জাতিসংঘের প্রতি, আপনারা বিষয়টা একটু সুনজরে দেখেন। এখন পর্যন্ত মুসলমান শালীন আছে, আমরাকে শালীন থাকতে দেন। আমরা শালীনভাবে একটা আন্দোলন করতেছি। যদি এই আন্দোলন থেকে আমরা কোনো ফলাফল না পাই, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি ভয়াবহ থেকে ভয়াবহ রূপ নিতে পারে। ধন্যবাদ। জাগ্রত করতে চাইলে আমাদের বিশ্বের যত মুসলিম দেশ আছে, প্রত্যেকটা দেশকে ফিলিস্তিনের পক্ষে যেতে হবে, ফিলিস্তিনকে সাপোর্ট করতে হবে। ইভেন আমরা আজকে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আজকে আমরা হরতাল, অবরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালত বন্ধ ঘোষণা করে আজকে আমরা মাঠে নেমেছি। ঠিক সেইভাবে শুধু একদিনের জন্য নয়, কয়েকদিন আমাদেরকে মাঠে নামতে হবে, আমাদেরকে অবস্থান নিতে হবে, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধবিরতি করতে হবে। প্রত্যেকটা দেশকে একই সাথে নির্বিশেষে ঐক্যমত হয়ে লড়ে যেতে হবে। যদি মুসলিম দেশগুলোর মধ্যে 1-2টি দেশ আসে না, বা 5-6টা দেশ আসতেছে, অন্য কান্ট্রিগুলো না আসে, তাহলে এই অবস্থান করার মানে সঠিকতা হয় না। যদি সব দেশ একত্রভাবে আসে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং এই যুদ্ধবিরতি হতে পারে। আসলে দেখেন, আপনি দেখেন, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, কারণ আমরা মুসলমান হয়ে কিন্তু আমরা নীরব ভূমিকা পালন করছি। আপনি ফ্রান্সকে দেখবেন, ওরা কিন্তু ইহুদি, কিন্তু ওরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এটার বিক্ষোভ আন্দোলন করতেছে। কিন্তু আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু সবসময় নীরবতা পালন করি। কেনই বা করবো আমরা নীরবতা পালন? সবার আগে আমাদের কিন্তু জাগ্রত হওয়া উচিত ছিল। সেখানে আপনি দেখবেন ইহুদিরা কিন্তু জাগ্রত হচ্ছে, ইহুদিরা প্রতিনিয়ত প্রতিদিন আন্দোলন করছে। তাই আমরা মুসলমান হিসাবে নিজেকে লজ্জিত বোধ মনে করতেছি। কারণ আমরা কিভাবে বলি আমরা নবী সৈনিক না, আমরা কোনো নবী সৈনিক হবো না। নবী সৈনিক কখনো ঘরের মধ্যে থাকে না, তারা সবসময় মাঠে থাকে। আর সবাই বলে আমরা মুসলমান, আমরা দোয়া করবো। আরে ভাই, দোয়া করে যদি সবকিছু হয়ে যেত তাহলে আমাদের নবী রাসূল যুদ্ধ করতেন না, ওনারা দোয়াতেই সবকিছু করে ফেলতেন। মাঠে নামতে হবে, শয়তানদের বিরুদ্ধে আগে মাঠে নামতে হবে, তারপরে আমাদের সবকিছু আয়ত্তে আনতে হবে। আমার কাছে মনে হয় যে পুরো বিশ্বের মানুষের একটা ক্ষোভ আছে মুসলিমদের প্রতি। সেই জায়গা থেকে ওরা এটা করে যে কেউ একটা মুসলিমরা কিছু একটা করলে, ধরুন একটা শান্তিপূর্ণভাবে কিছু একটা করতেছে, ওরা এটাকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে দেয়। কিন্তু এই যে আজকে প্রায় 75 বছরের উপর হয়ে গেছে যে ইসরায়েলি বর্বরতা চলতেছে ফিলিস্তিনের মধ্যে, কিন্তু এটাকে কেউ জঙ্গিবাদ বলতেছে না, কারণ ওইটাতে ওদেরও মদদ আছে। আমরা দেখতে পারতেছি যে আমেরিকানরা অস্ত্র সরবরাহ করতেছে। এটা আপনারা দেখতেছেন যে এখানের মধ্যে যদি আপনি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেন, এখানের মধ্যে শিশু হত্যা হবে, নারী হত্যা হবে, গণহত্যা চালানো হবে। এরপর ওইটা ওদের বিবেকটা কোথায় ছিল যে আমরা ওদেরকে অস্ত্র সরবরাহ করব? ওরা হচ্ছে আমেরিকান বা এই যে মার্কিনিরা হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি, কিন্তু ওরা মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য ওরা সবসময় মুসলমানদেরকে বলে কি মুসলমানরা হচ্ছে জঙ্গি। আমরা আজকে এখানের মধ্যে জড়ো হয়েছি, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করা হইতেছে। আজকে আমি যদি মুসলিম না হই, অন্য কোন ধর্মেরও হইতাম, তাহলে এটা আমি এসে বলতাম। আমি যখন দেখি যে একটা শিশু বাচ্চা মাত্র জন্মগ্রহণ করতেছে, আমি নিজেও নার্সিংয়ে পড়তেছি, আমরা মানুষ বাঁচানোর জন্য কাজ করতেছি, কিন্তু আজকে দেখতেছি ওইখানের মধ্যে মানুষ, একটা দম্পতি কতটুকু কষ্ট করে এটা আমরা দেখি একটা বাচ্চা নেওয়ার জন্য। অনেকের কি হয়েছে যে বাচ্চা হইতেছে না, ওনারা আসেন আমাদের কাছে এসে বলেন যে আপনারা কিছু একটা বলেন, আমাদেরকে সাজেস্ট করেন একটা বাচ্চার জন্য। কিন্তু এখানের মধ্যে দেখা গেছে একদিকে বাচ্চা হইতেছে, অন্যদিকে ইসরায়েলি বাহিনী খুন করতেছে। মানে ওদের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা বাচ্চাকে ওরা পর্যন্ত ছাড় দিতেছে না। আমরা দেখতেছি, এটা দেখে আমাদের নিজেরও রাত ঘুমাতে পারতেছি না, যে যা কিছুই হোক একটা বাচ্চার উপর তো ওরা হাত তুলতে পারে না। যেখানের মধ্যে মুসলমানরা হয়তো বা জঙ্গিবাদ, আমি ধরেই নেই যদি জঙ্গিবাদী করে, কিন্তু ওরা তো কখনো মানুষ হত্যা করে বা এরকম। এই যে দেখতেছি হামাসরা কি করে যে বন্দীদের ইসরায়েলদের নিতেছে, নিয়ে কি করছে, ওরা সম্মানের সহিত রাখতেছে, কাউকে কি হত্যা করছে, বা ওরা যখন সারা দিতেছে তখন গিফট সহকারে ওদেরকে দিতেছে। কিন্তু যারা আমাদেরকে জঙ্গিবাদ বলে আখ্যা দিয়ে থাকে, ওরাই কি করতেছে, মারতেছে। তো আমি এখান থেকে, আমি আমার জায়গা থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং আমি চাই যে অতি বিলম্বে এটা বন্ধ করা হোক।
একজন মুসলমান হিসাবে নয়, আমি একজন মানুষ হিসাবে বলতে চাই যে আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে গণহত্যা চালানো হইতেছে এটা যেন অতি তাড়াতাড়ি বন্ধ করা হোক এবং এখানে শান্তি প্রতিষ্ঠা করা হোক।